আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা পড়ব কিশোরদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির ৫ম পর্ব। শুরুতেই ছোট্ট করে মনে করিয়ে দেব, গত পর্বে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় ইসলামের দাওয়াত, মুসলমানদের উপর মক্কার মুশরিকদের অমানুষিক অত্যাচার, মদিনাবাসীর ইসলাম গ্রহণ ও দুবারের বায়াত আকাবা, সাহাবীদের মদিনায় হিজরতের অনুমতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ও মদিনায় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ছোট, বড়, বৃদ্ধ, যুবক এমনকি কচি কচি শিশুরা পর্যন্ত আনন্দে নাচতেছিল। কারো সাথে দেখা হলেই বলতো, "কি ভাই, খবরে শুনেছ নাকি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় আসছেন। কয়েকদিন হলো মক্কা থেকে তিনি বের হয়েছেন। যে কোনো সময় তিনি মদিনায় এসে পৌঁছাবেন।" অনেকে তো খুশিতে রীতিমতো খাওয়া-দাওয়া কাজকর্মই ছেড়ে দিয়েছিল। ভোর হলে সকলে দল বেঁধে বেরিয়ে যান আর দুপুরের খড় তাপের সময় বাড়িতে ফেরেন। আবার বিকেলে বেরিয়ে যান। গভীর রাত পর্যন্ত তারা মদিনার প্রবেশ পথে নবীজির জন্য অপেক্ষা করতে থাকেন। যখনই মদিনা দিয়ে কোনো কাফেলা আসতে দেখেন, খুশিতে হৈ হৈ করে উঠতেন। এই বুঝি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছেন। নবীজিকে সংবর্ধনা জানানোর জন্য কত কি আয়োজন করে রেখেছেন তারা। কেউ কবিতা লিখেছেন, কেউ বক্তৃতা সাজিয়েছেন, কেউ আবার সামরিক কায়দায় নবীজিকে গার্ড অব অনার দেওয়ার জন্য সুন্দর পোশাক পরে তরবারি হাতে রাস্তায় পাশে এসে দাঁড়িয়ে আছেন। ছোট ছোট শিশুরা পর্যন্ত নতুন পোশাক পরে রাস্তায় নেমে এসেছে। এ যেন ঈদের খুশি বিরাজ করছে মদিনার ঘরে ঘরে। বধূরা বাড়ির ছাদে আঙিনায় দাঁড়িয়ে সদর রাস্তার দিকে তাকিয়ে আছেন, কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এক নজর দেখে মনের পিপাসা মেটাবেন। মদিনাবাসীর সকাল সন্ধ্যা এভাবেই কাটতে লাগলো। হঠাৎ একদিন সংবাদ এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবায় এসে পৌঁছে গেছেন। কোবা ছিল মদিনা থেকে ৩ মাইল দূরে অবস্থিত একটি ছোট পল্লী। সেখানে মদিনার অনেক আনসার পরিবার বসবাস করতেন। নবীজিকে পেয়ে তারা তো খুশিতে আটখানা। মনের খুশি কিভাবে প্রকাশ করবেন তার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। সকালে একসাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। দলে দলে লোক এসে নবীজিকে সালাম জানাতে লাগলো। সংবাদ পেয়ে মদিনা থেকেও অনেক আনসার মুহাজির এসে নবীজির সাথে সাক্ষাৎ করে গেলেন। কুবাবাসী কয়েকটা দিন নবীজিকে সেখানে রেখে দিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবদার রক্ষা না করে পারলেন না। তাছাড়া দীর্ঘ পথ সফর করে নবীজিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি ২-৪টা দিন কোবায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ওদিকে হযরত আলীকে বলে এসেছিলেন, মানুষের আমানতগুলো পৌঁছে দিয়ে তিনি যেন তাড়াতাড়ি মদিনায় চলে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোবায় অপেক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৪ দিন কোবায় অবস্থান করেন। ইতিমধ্যে মক্কা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছেন। হযরত হামজা নবীজির ৩ দিন পর মক্কা থেকে রওনা হয়েছিলেন, তিনিও চলে এসেছেন। এই ৪ দিন বিরতিকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় একটি মসজিদ নির্মাণ করেন। ইসলামের ইতিহাসে এটাই সর্বপ্রথম মসজিদ যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেন। মসজিদ নির্মাণের সময় অন্যদের সাথে তিনিও কাঁধে করে পাথর টানেন। বড় বড় পাথর বহনের সময় তার পবিত্র শরীর কুঁজো হয়ে যেত। সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার তরে আমাদের সব কিছু উৎসর্গিত। আপনি দয়া করে বিশ্রাম নিন। কাজ করার জন্য তো আমরা আছি। আপনি কেন এত কষ্ট করবেন? এ কথার উত্তরে তিনি বলতেন, তোমরা যেমন মানুষ, আমিও তো মানুষ। আমি বিশ্রাম নেব আর তোমরা কাজ করবে? তা হতে পারে না। বিশ্রাম নিলে সবাই নেব, কাজ করলে সবাই করব। এভাবেই নিজের সবটুকু শ্রম দিয়ে কুবায় একটি মসজিদ নির্মাণ করেন। ৪ দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনা অভিমুখে যাত্রা শুরু করেন। কুবার আনসাররা নবীজির পিছু পিছু আসেন। দিনটি ছিল শুক্রবার। কিছু দূর যেতে না যেতেই জুমার নামাজের সময় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাথে নিয়ে বনু সালেম গোত্রের একটি খোলা স্থানে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে খুতবা পাঠ করেন। এটাই ছিল ইসলামের প্রথম জুমা ও খুতবা। নামাজ শেষে পুনরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেন। চারপাশে ভক্তের দল মৌমাছির মতো ঘিরে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সব সময়ের জন্য নবীজির পাশে পাশে আছেন। বিশাল কাফেলা, মরুভূমির খোলা আকাশ, কোথাও এক ফোঁটা ছায়া নেই। রৌদ্রের খরতাপে সকলে অস্থির প্রায়। এর মধ্যেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফালি কাপড় দিয়ে নবীজিকে ছায়া দেওয়ার চেষ্টা করছেন। বয়সে তারা দুজন প্রায় সমান ছিলেন। সেই বাল্যকাল থেকেই দুজন পরস্পরের বন্ধু। ওদিকে মদিনাবাসী সকাল থেকে নবীজির আগমন অপেক্ষায় পথে অপেক্ষা করছেন। কখন সেই কাঙ্ক্ষিত অতিথি আসবেন? সকাল থেকে দুপুর লাগাতার অপেক্ষার পর তারা ভাবতে লাগলেন, এই বেলায় হয়তো তিনি আর আসবেন না। আসলেও বিকেল করে আসবেন, অথবা আগামীকাল আসবেন। সে যুগে তো আর মোবাইল ফোন, ডিজিটাল ফোন, ওয়্যারলেস ইত্যাদির কোনো ব্যবস্থা ছিল না যে যখন তখন খবর পৌঁছে দেওয়া যাবে। এই আসছেন, এখন আসছেন, এখানে আছেন, এতটার মধ্যে তিনি মদিনায় এসে পৌঁছাবেন, সাথে অমুক অমুক আছেন, এসবগুলো যোগাযোগ করা সম্ভব ছিল না তখন। নবীজির কোবা থেকে বের হতে একটু বেলাই হয়ে গিয়েছিল। সেখান থেকে কিছু দূর এসে আবার জুমার নামাজ পড়েছেন। ৩ মাইলের মরু পথ, সাথে অনেক লোকজন। আজকের মতো এমন গাড়ি ঘোড়াও ছিল না। উটের পিঠে চড়ে বসে আছেন। উট আর কতটুকু জোরেই বা হাঁটে। আসতে আসতে বেলা অনেক হয়ে গেল। ভর দুপুর পর্যন্ত অপেক্ষা করে মদিনাবাসী ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালো। তাছাড়া খোলা আকাশের নিচে প্রখর রোদে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়। মনে মনে তারা ভাবলেন, এই বেলায় যেহেতু আসেননি, হয়তো বিকেলে আসবেন। রোদ পড়লে আবার এখানে এসে সকলে জড়ো হবেন। দুপুরের সামান্য দানা পানিও তো পেটে পড়া দরকার। তাই ধীরে ধীরে তারা বাড়ির দিকে পা বাড়াচ্ছিলেন। বেশি দূর যেতে হয়নি, হঠাৎ পিছন থেকে এক ইহুদি হাঁক ছেড়ে বসলো, হে আওস, হে খাজরাজের লোক সকল, তোমাদের নবী আসছেন, তোমাদের নবী আসছেন। এই সংবাদ কানে পড়া মাত্র সকলে পড়িমড়ি করে আবার ফিরে এলেন। দেখে সত্যি সত্যি নবীজি চলে এসেছেন। উপস্থিত মুসলমানদের অনেকাংশই নবীজিকে আগে দেখেননি। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজিকে পাশাপাশি হাঁটতে দেখে বুঝে উঠতে পারছিলেন না যে কে নবী আর কে তার বন্ধু আবু বকর। দুজনকেই তারা একসাথে ঘিরে ধরলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটি বুঝতে পেরে তাড়াতাড়ি পিছনে সরে আসেন এবং এক ফালি কাপড় উঁচিয়ে ধরে নবীজির মাথার উপর ছায়া করে দাঁড়ান, যাতে সকলে বুঝতে পারেন কে তাদের নবী আর কে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নগরে প্রবেশ পথেই মদিনাবাসীর পক্ষ থেকে নবীজিকে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দেশের সকল শীর্ষ নেতারা এতে অংশ নেন। প্রত্যেকেই তাদের বক্তব্যে দয়ার নবীজিকে সাদরে গ্রহণ করার ব্যাকুলতা প্রকাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর এই ব্যাকুলতা দেখে খুশিতে কেঁদে ফেলেন। আবেগ ভরা কণ্ঠে তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে সকলে নবীজির হাতে হাত রেখে ইসলাম, মুসলমান ও দয়ার নবীর সার্বিক নিরাপত্তার শপথ গ্রহণ করেন। চারিদিকে বিপুল জনতার ভিড়। রাস্তার দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন তারা। একটি পরিচিত উটের পিঠে নবীজি, পিছনে আওস খাজরাজ গোত্রের নেতাদের বহর। ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর করছেন তিনি। নবীজির মাতুল বংশ বনু নাজ্জার গোত্রের লোকজনও সামিল হয়েছেন মদিনার এই আনন্দ মেলায়। রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে আছে বিভিন্ন গোত্রের শিশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে অতিক্রম করতেই তারা গলা ছেড়ে গিয়ে উঠল, এসো হে শান্তির দূত, এসো, এসো হে আল্লাহর রাসূল, এসো এসো জান্নাতের নিয়ামত, এসো, আমরা তোমার অপেক্ষায় আছি বহুদিন, এসো তোমায় বরণ করি, এসো তোমার স্নেহে হৃদয় ধন্য করি। বাড়ির আঙিনায় বধূরা অপেক্ষা করছিলেন। তারাও নবীজিকে দেখে আনন্দ আর ধরে রাখতে পারলেন না। তারাও গেয়ে উঠলেন, দেখো যে ওই চাঁদ উঠেছে গগন কিনারায়, সৌভাগ্যের ওই পরশমণি এসেছে মদিনায়, যার দয়াতে এলেন তিনি, শকর তার হাজার শুকর। বনু নাজ্জার গোত্রের ছোট ছোট মেয়েরা গাইতে লাগলো, ভাগ্য মোদের কি যে ভালো, নবী মোদের পড়শি হলো, আমরা হলাম নাজ্জার কোণে, নবী মোদের রেশতা বনে। শিশু কন্যাদের মুখে এমন আবৃত্তি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তাদেরকে জড়িয়ে ধরে বললেন, তোমরা কি আমাকে ভালোবাসবে, আদর করবে? শিশুরা একসাথে বলে উঠল, অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো, আদর করব, খুব আদর করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, বেশ বেশ, আমিও তোমাদেরকে ভালোবাসবো, আদর করব, বুকে জড়িয়ে রাখবো। রাস্তার দুধারে আনসারদের সারি সারি ঘর,
প্রত্যেকেই সদর দরজা খুলে বসে আছেন। বধূরা নতুন চাদর দিয়ে পালং সাজিয়েছেন। বৃদ্ধরা লাঠিতে ভর করে সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। জগতের সেরা অতিথিকে আজ তারা বরণ করবেন। আহ, কি সেই সৌভাগ্য! আহ, কি সেই আনন্দ! যদি তাকে আমরা ঘরের অতিথি করতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, অমনি সেই বাড়ির লোকজন এসে তার উষ্ঠির লাগাম টেনে ধরছেন আর হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, দয়া করে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করুন। এই ঘর, এই প্রাসাদ, এই ধন সম্পত্তি সব আপনার। আমার প্রাণটুকু পর্যন্ত আপনার জন্য দিয়ে দেব। তবুও আপনি আমার ঘরে আসুন, আমাকে ধন্য করুন। প্রত্যেকের একই আকুতি, একই বাসনা। নবীজিকে তার বাড়িতে অতিথি করবেন, তার খেদমতে জান প্রাণ সব উজাড় করে দেবেন। আনসারদের এমন আকুলতা ব্যাকুলতা দেখে নবীজি একেবারে অবাক হয়ে যান। মনে মনে বলেন, হায় রে মক্কাবাসী, তোমরা যাকে এভাবে তাড়িয়ে দিলে, এসো দেখে যাও তাকে নিয়ে মদিনাবাসী কেমন কাড়াকাড়ি করছে। শুধু তোমরা বুঝলে না, চিনলে না, নির্জয়ের মতো তাকে তাড়িয়ে দিলে। নবীজি ভাবলেন, কাকে ছেড়ে কার ঘরে যাবেন? প্রত্যেকেই তো ব্যাকুল। তিনি যদি নিজের ইচ্ছায় কারো ঘরে ওঠেন, তাহলে অন্যেরা মনে বেজায় কষ্ট পাবে। তিনি এসেছেন মানব আত্মার মিলন ঘটাতে। তিনি কি পারেন কারো মনে সামান্য কষ্ট দিতে? না, কখনো না। তিনি প্রত্যেককে আদর করে বুকে টেনে নিলেন, দোয়া করলেন এবং অতিথি বরণের এমন আগ্রহের জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন। আর বললেন, আমি যে নিজের ইচ্ছে মতো কারো ঘরে উঠতে পারবো না। এভাবে যতই নগরীর ভিতর দিকে যাচ্ছিলেন, ততই মানুষের ভিড় বাড়তে লাগলো। উষ্ঠির লাগাম ধরে টানাটানিও বাড়তে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে কাছে ডেকে দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন করে বলতে লাগলেন, তোমরা শুধু শুধু কষ্ট করো না। আমি ইচ্ছা করলেই কারো ঘরের অতিথি হতে পারবো না। এই উষ্ঠি আল্লাহর নির্দেশ প্রাপ্ত। তোমরা তার লাগাম ছেড়ে দাও। সে যে বাড়ির সামনে বসবে, বুঝে নিবে সেটাই হবে আমার ঠিকানা। আল্লাহ পাক সে বাড়িতেই আমাকে থাকার নির্দেশ দিয়েছেন। সকলে উষ্ঠির লাগাম ছেড়ে এবার তার পিছু নিল আর মনে মনে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এই উষ্ঠি যেন আমার বাড়ির সামনে বসে। আমি যেন তোমার রাসূলের খেদমতে ধন্য হতে পারি। উষ্ঠি স্বাধীনভাবে অগ্রসর হতে লাগলো। সর্বশেষ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে বসে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার বাড়িতেই মেহমান হলেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা মদিনায় নবীজির আগমনের দীর্ঘ কাহিনী শুনলাম। মদিনাবাসী নবীজিকে কিভাবে বরণ করে নিলেন, সেই বর্ণাঢ্য ঘটনাও আমরা জানলাম। এবার চলো মদিনায় নবীজির দিন যাপন নিয়ে কিছু আলোচনা করি, ঠিক আছে? তবে এখানে একটি কথা বলে রাখি, আজ 1400 বছর পরে নবীজিকে এমন করে কাছে পাওয়ার সুযোগ নিশ্চয়ই আমাদের নেই। কিন্তু বুক ভরা আশা রাখতে দোষ কি? মদিনাবাসীর মতো আমাদের মনও যদি নবী প্রেমে এমন আকুল থাকে, তাহলে তার জীবন আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, শুধু মুখে নয়, কাজেও। তখন দেখবে এই জঞ্জালের যুগেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উচ্চ মর্যাদা দান করবেন। মদিনার আনসারদের মতো হাজার বছর ধরে ইতিহাস আমাদেরকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর আখেরাতের অভাবনীয় পুরস্কার তো থাকবেই। মদিনায় নবীজির দিন যাপন। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। কেন আসলেন, কিভাবে আসলেন, সে কথা তোমাদের আগেই বলেছি। এবার মদিনায় নবীজির দিন যাপন নিয়ে আমরা সামান্য আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জায়গির নিলেন। জায়গির বলতে আমরা আবার অন্য কিছু বুঝবো না। এই জায়গির অর্থ অস্থায়ীভাবে বসস্থাপন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে রওনা হন, সেদিন মক্কার পরিস্থিতি কেমন ভয়াবহ ছিল তা তোমাদের ভালো করেই জানা। চারিদিকে খোলা তরবারি হাতে কুরাইশ নওজওয়ানরা দাঁড়িয়ে আছে। দেখা মাত্র নবীজির উপর হামলা চালাতে তারা প্রস্তুত। পরিস্থিতি যেখানে এমন, একা বেরিয়ে আসাই নিরাপদ নয়, সেখানে গোটা একটি পরিবার নিয়ে বের হওয়া কি সম্ভব? তাই সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসেছিলেন, কাউকে সাথে করে আনতে পারেননি। মদিনায় এসে তিনি হযরত যায়েদ ইবনে হারেস ও কৃতদাস আবু রাফেকে 2টি উট ও 500 দিরহাম দিয়ে বলেন, তোমরা মক্কায় যাও, আমার কন্যা ও বিবিদেরকে মদিনায় নিয়ে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও পরিবারের সকলকে মক্কায় ফেলে এসেছিলেন। তিনি পুত্র আব্দুল্লাহর জন্য একটি পত্র লিখে তাদের হাতে গুঁজে দেন। তাতে লিখেন, তিনি আব্দুল্লাহ যেন মা ও বোনদেরকে নিয়ে সত্বর মদিনায় চলে আসেন।
নবীজির 4 কন্যার মধ্যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ব থেকে স্বামী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন। আর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আবু সাস, যিনি তখনও মুসলমান হননি, আটকে রেখেছিল। হযরত যায়েদ কেবল নবীজির বিবি হযরত সাউদা ও কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে মদিনায় চলে আসেন। নবীজির আরেক বিবি হযরত আয়েশা ভাই আব্দুল্লাহর সাথে আসেন। কিশোর বন্ধুরা, এখানে ছোট্ট করে বলে রাখি, তোমরা হয়তো ভাবছো নবীজির প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আবার কখন বিয়ে করলেন। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেই কথা তোমাদের একবারও বলা হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর ঘর সংসার দেখার জন্য হযরত সাউদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে নবীজি বিয়ে করেন। একই বছর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গেও নবীজির বিয়ে হয়। নবীজির হিজরতের ৩ বছর পূর্বে এই বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর অর্থাৎ হিজরতের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আসেন। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, তিনি বিয়ের সাথে সাথেই নবীজির ঘর গেরস্তির আঞ্জাম দিতে থাকেন। নবীজির সঙ্গে বিয়ের পূর্বে তার আরেকটি বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রী তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম স্বামীর ইন্তেকালের পর নবীজির সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটি বিয়ে করেছিলেন, সেই কথা পরে বলবো। এখন এতটুকুই জেনে রাখো। মদিনায় মসজিদ নির্মাণ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য। নবুয়তের 13টি বছর নবীজি মক্কায় কাটান। এই 13 বছরে তিনি মক্কাবাসীকে এই কথাটি বোঝাতে চেষ্টা করেছেন যে ইসলাম কি, স্রষ্টা কে, ইবাদত কার করবে, কিভাবে করবে। এতেই তারা চোটে একেবারে আগুন। কোথায় কি আর তারা কথা শুনবে? তাকে মেরে ফেলার জন্য সকলে উঠে পড়ে লাগে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। মক্কায় যেখানে জীবন নিয়ে বেঁচে থাকাই দায় ছিল, সেখানে মসজিদ নির্মাণের কথা চিন্তা করবেন কি করে? মদিনায় আসার পর দেখলেন এখানে মুসলমানরা বেশ নিরাপদ ও শক্তিশালী অবস্থানে আছেন। ইসলাম ও মুসলমানরা এখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না। মুশরিকরাও তাদের ধর্মীয় কাজে ইবাদত বন্দেগীতে খুব একটা নাক গলাতেন না। মানে তাদের যাই থাকুক না কেন, মক্কাবাসীদের মতো প্রকাশ্যে নিপীড়নের শক্তি তাদের নেই। কারণ মদিনার বড় বড় গোত্রপতিরা প্রায় সবাই মুসলমান হয়ে গেছেন। 2-4 জন ছাড়া যারা এখনও মুসলমান হননি, তাদের ছেলে মেয়ে স্ত্রী ভাই বোনেরা অনেকে গোপনে বা প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। কেউ কিছু করতে চাইলে সবার আগে নিজ পরিবারের ভেতর থেকেই বাধার সম্মুখীন হচ্ছে। সে যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এমন একটি সুন্দর মুক্ত পরিবেশে মুসলমানদের একসাথে জামাতে নামাজ পড়ার মতো কোনো একটি ব্যবস্থা থাকা প্রয়োজন। ইতিপূর্বে কোবাতেও তিনি একটি মসজিদ নির্মাণ করে এসেছেন। কোবার মুসলমানরা সকলে এখন জামাতের সাথে সেখানেই নামাজ আদায় করেন। সেই মসজিদে বসেই তারা ধর্মীয় আলাপ আলোচনা করেন। নবীজির মুখ থেকে তারা যা কিছু শোনেন এই মসজিদে বসে তা অন্যদের শিক্ষা দেন। এই যেন শুধু নামাজের স্থানই নয়, বিদ্যালয়ও বটে। দিন রাত এখানে শিক্ষা দীক্ষা ও তালিমের কাজ চলে। যারা প্রতিদিন মদিনায় গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেন না, তারা এই মসজিদে বসে অপেক্ষা করতে থাকেন। মদিনা থেকে কোনো একজন সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করে আসলেই হলো, সকলে মিলে তাকে ঘিরে ধরেন। তিনিও হাসি মুখে যা কিছু শুনে এসেছেন তা এই সকল বঞ্চিত শিক্ষানুরাগীদের এক এক করে বলে দেন, শিখিয়ে দেন। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও এমন একটি মসজিদ নির্মাণ করার কথা একান্ত মনে ভাবতে লাগলেন, যেখানে বসে মদিনাবাসীরা ধর্মীয় আলাপ আলোচনা করবে। দূর দূরান্ত থেকে যে সকল মুসলমানরা মদিনায় নবীজির সাথে সাক্ষাৎ করতে আসবে, তারা যেন এখানে নবীজির সাথে মিলিত হতে পারেন। আবু আইয়ুব আনসারীর যে ঘরটিতে নবীজি আছেন, সেখানে সকলের স্থান সংকুলান হচ্ছে না। তাছাড়া সব সময় একজন মানুষের বাড়িতে গিয়ে সবাই ঝামেলা করবে, সেটাও তার ভালো লাগছিল না। কোনো একটি মসজিদ নির্মাণ করতে পারলে সেখানে সকলকে নিয়ে নিরিবিলি সময় দেওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজের সময় সবার সাথে সবার সাক্ষাৎ হবে, একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে। কারো কোনো কিছু জানার থাকলে নামাজ শেষে জিজ্ঞেস করে নিতে পারবে। এতে সকলেরই সুবিধা হবে। এসব কথা বসে বসে শুধু চিন্তা করলেই তো আর হবে না। এর জন্য প্রয়োজন একখণ্ড জমি, যেখানে নির্মিত হবে মুসলমানদের এই মিলন কেন্দ্র, নামাজের স্থান ও নববী জ্ঞানের উন্মুক্ত বিদ্যাপীঠ।
এই জমির সমস্যাও আল্লাহ রাব্বুল আলামিন একদিন দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে থাকতেন তার সামনেই বনু নাজ্জার গোত্রের এক খণ্ড জমি ছিল, যেখানে কয়েকটি পুরাতন কবর আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু খেজুর গাছ ছিল। জমিটা খুব একটা ব্যবহার করা হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির দখলদারদের একদিন ডেকে বললেন, এই জমিটা তোমরা আমার নিকট বিক্রি করে দাও। তারা বলল, হুজুর, এ তো একেবারে সামান্য জমি, তার বিক্রি করব কি? আপনি এমনিতেই নিয়ে নিন। এটা আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি এভাবে নেব না, তোমরা এর মালিককে ডাকো। জমির মালিক ছিল দুজন নাবালক ইতিম ছেলে। তাদেরকে ডেকে আনা হলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সকল দাবি ছেড়ে দিলাম। আমাদের পক্ষ থেকে এটা আপনি হাদিয়া হিসেবে কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এভাবে হাদিয়া গ্রহণ করব না। তোমাদের অবশ্যই এর মূল্য নিতে হবে। অবশ্যই তারা বাধ্য হয়ে এর মূল্য গ্রহণ করল। ছেলে দুটির উদারতা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিলেন আর মন খুলে তাদের জন্য দোয়া করলেন। জমি ক্রয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের সাথে নিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। সেই যুগে বাড়ি, ঘর, প্রাসাদ, অট্টালিকা সব কিছুই নির্মাণ করা হতো পাথর, খেজুর পাতা, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে। এই যুগের মতো এত সব নির্মাণ সামগ্রী তখন ছিল না। এত ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞও ছিল না। মুহাজির আনসার সকলে একসাথে সমান তালে কাজ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে থাকলেন না। সকলের সাথে তিনিও সমানভাবে কাজে অংশ নিলেন, বরং অন্যদের চেয়ে আরও বেশি বেশি কাজ করতে লাগলেন। প্রথমে মাটি দিয়ে জমিটা ভরাট করা হলো। তারপর শুরু হলো মূল ভবনের নির্মাণ কাজ। পাহাড় থেকে সাহাবা কেরাম মাথায় করে পাথর আনছেন। তাদের দেখে নবীজিও বড় বড় পাথর খণ্ড কাঁধে করে নিয়ে আসছেন। সে কী দৃশ্য, কী যে আনন্দ! কারো মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, মলিনতা নেই, বিরক্তি নেই। মনের আনন্দে সবাই একসাথে কাজ করছেন। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু একটা কবিতা আবৃত্তি করে তাদেরকে শোনাচ্ছেন, যেগুলো এভাবে ধ্বনিত হতো, হে আল্লাহ, হে প্রভু, শ্রেষ্ঠ পুরস্কার যত সবই তো দিবে আখেরাতে জানি। দয়া করো সেদিন হে খোদা, আমার আনসার মুহাজির ভাইদের তুমি। নবীজির মুখে এসব কবিতা আবৃত্তি শুনে আনসার মুহাজিরদের মনে সে কি আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। তারা নিজেরাও মাঝে মাঝে বিভিন্ন কবিতা আবৃত্তি করে নিজেদেরকে উজ্জীবিত করে রাখতেন। একটানা অনেকক্ষণ কাজ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করতেন। তখন সকলে চারিদিক থেকে নবীজিকে ঘিরে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরকালের সুখ শান্তির কথা শোনাতেন। হাড় ভাঙা পরিশ্রমের পরেও নবীজির নুরানি চেহারায় এক ঝলক হাসি দেখলে আনন্দে তাদের বুক ভরে যেত। কেমন যেন শত কোটি টাকার বিনিময়ে ক্রয় এক পেয়ালা আনন্দ সুধা, যা একবার পান করলেই শত সহস্র বছর কাটিয়ে দেয়া যায়। এভাবে বিপুল আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে একদিন মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। মসজিদের পাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুটি ছোট ছোট কুটির নির্মাণ করা হয়। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে ৭-৮ মাস অবস্থান করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন বাড়িতে চলে আসেন। বন্ধুরা, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কুটির দুটি কেন? আসলে এই প্রশ্নের উত্তর তোমাদের আগেই দিয়ে ফেলেছি, একটু চিন্তা করলেই পেয়ে যাবে। তারপরেও আরেকবার বলছি, মনে রেখো কিন্তু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তার দুজন বিবি ছিল। একজন হযরত সাউদা ও অন্যজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের দুজনের জন্য দুটি কুটির নির্মাণ করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতদিন বাবা মায়ের সাথেই ছিলেন। মদিনায় আসার পর তিনি নবীজির সাথে বসবাস করতে থাকেন। তাই কুটির নির্মাণের সময় হযরত আয়েশার জন্য একটি কুটির নির্মাণ করা হয়। অবশ্য পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটি বিয়ে করেছিলেন। এই বিয়েগুলো অধিকাংশ সময় মেয়ে পক্ষের বিশেষ আকুতি মিনতির কারণে করা হয়েছিল। অনেক সময় শহীদদের বিধবা স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। এই বিয়েগুলোর প্রতিটির সাথে সাথে এক একটি করে সুন্দর কাহিনী রয়েছে। এখানে আর সেসব আলোচনা করছি না। তাদেরকেও নবীজি ভিন্ন ভিন্ন কুটির নির্মাণ করে দিয়েছিলেন। সে অনেক কথা। এখন হয়তো তোমাদের জানতে ইচ্ছে করছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির সংখ্যা কতজন ছিল, তাই না? ঠিক আছে, বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ১৩টি বিয়ে করেছিলেন। তন্মধ্যে ১১ জনের সঙ্গে বসবাস করেছিলেন আর ২ জনের সঙ্গে বসবাস হয়নি, তবে বিয়ে হয়েছিল। এখন এতটুকু জেনে রাখলেই হবে। পরে অন্য কোনো জীবনী গ্রন্থ থেকে যেখানে বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে এগুলো পড়ে নিও। প্রিয় বন্ধুরা, আলোচনা অনেক লম্বা হয়ে গেল, আর লম্বা করতে যাচ্ছি না। এবার তোমাদের জন্য দুটি কথা বলবো।
মসজিদ নির্মাণের কথা বলতে গিয়ে নবীজির বিবিদের কথাও বলে ফেললাম। এবার চলো মসজিদ নির্মাণকালে নবীজির কাজকর্ম নিয়েও একটু চিন্তা করি। তোমরা যদি বড় হতে চাও, সকলের ভালোবাসা পেতে চাও, জাতির একজন নেতা হতে চাও, আল্লাহ ও তার রাসূলের প্রিয়পাত্র হতে চাও, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কথাগুলো তোমাদের স্মরণ রাখা উচিত। মসজিদ নির্মাণের দুটি ঘটনাই তোমরা পড়লে, দেখলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবা কেরামদের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন। সাহাবা কেরাম তাকে কত ভালোবাসতেন। তিনি শুধু হুকুম দিলেই কাজ হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। সকলের সাথে নিজেও কাজ করেছেন, পিঠে করে পাথর টেনেছেন, নিজ হাতে মাটি খুঁড়েছেন, আবার ইসলামের দাওয়াতেও গিয়েছিলেন। নবী বলে ছায়ায় বসে মানুষকে শুধু হুকুম ফরমায়েশ করে যাননি। তাই তো সাহাবা কেরাম তাকে জীবন দিয়ে ভালোবাসতেন। তোমরা যদি জাতির নেতা হতে চাও, সমাজে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাও, তবে অবশ্যই তোমাদেরকে নবীজির এই আদর্শ অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজ করেননি, অন্যকে কখনো তা করতে বলেননি। এই কথাটি তোমাদের জীবনভর মনে রাখতে হবে। জেনে রেখো, কাজ করলে মানুষ কখনো ছোট হয় না, বরং বড় হয়। যার সেরা দৃষ্টান্ত আমাদের প্রিয় নবীজি। আজকাল আমরা এই কাজটি প্রায় ছেড়ে দিয়েছি। আমরা মানুষকে ধর্মের কথা বলি, ইসলামের কথা বলি, জিহাদের কথা বলি, কিন্তু নিজেরা সেই মতো কাজ করি না। ফলে যে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সেই নেতৃত্ব চলে গেছে অন্যদের কাছে। চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, পিছনে যে ভুল করে এসেছি ভবিষ্যতে তা আর কখনো করব না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের পথ অনুসরণ করে চলব। ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে সবার আগে নিজে প্রস্তুত থাকব। এই যেন হয় আমাদের আগামী দিনের একমাত্র অঙ্গীকার ও আদর্শ। মমতার বন্ধন। ভাইয়েরা, নবীজির হিজরতের অল্প কিছুদিনের মধ্যেই সমগ্র মক্কা নগরী মুসলমান শূন্য হয়ে যায়। সামান্য কিছু মুসলমান অবশ্য সেদিন মক্কায় থেকে গিয়েছিলেন কথাটা পুরোপুরি ঠিক হলো না। তারা থেকে যেতে বাধ্য হয়েছিলেন। এক শ্রেণীর মুসলমান যারা শত্রুর হাতে বন্দী ছিলেন, অথবা বার্ধক্যজনিত কারণে হিজরত করার মতো শক্তি যাদের ছিল না। দ্বিতীয়, যারা বিভিন্ন ফিতনা ফাসাদে পতিত হয়েছিল। এছাড়া সকলেই পর্যায়ক্রমে মদিনায় চলে আসেন। অন্যদিকে মদিনায় এমন কোনো পরিবার ছিল না যেখানে ইসলাম পৌঁছেনি। আনসাররা যেহেতু মদিনার অধিবাসী, তাই তাদের তেমন কোনো সমস্যা ছিল না, তারা ভালোই ছিলেন। সমস্যা দেখা দিল মুহাজিরদের বেলায়। তারা সহায় সম্পত্তি সবই ফেলে এসেছেন মক্কায়। অনেকে তো এমনভাবে এসেছেন যাদের মদিনায় মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। নবীজির প্রেম আর ঈমান বাঁচানোর তাগিদে তারা ঘর ছেড়েছেন। মদিনার আনসাররা এই সব কিছুই জানতেন। মুহাজিরদের দুঃখ দুর্দশা দেখে তারা হাত গুটিয়ে বসে থাকেননি। নিজেদের সাধ্যমতো তারা মুহাজির ভাইদের সাহায্য সহযোগিতা করেছেন। নিজে না খেয়ে মুহাজির ভাইদের খাইয়েছেন, থাকার স্থান দিয়েছেন, তাদের দুঃখ দুর্দশা শোক বেদনা সমান ভাগে ভাগ করে নিয়েছেন। মুহাজিরদের জন্য আনসারদের ঘরগুলো সর্বদা উন্মুক্ত ছিল। যে কোনো সময় যে কোনো আনসার ভাইয়ের বাড়িতে তারা অতিথি হতে পারতেন। আনসাররাও তাদের পরম আনন্দে লুফে নিতেন। এটাকে তারা পরম গৌরবের বিষয় বলে মনে করতেন। ব্যবস্থাটি যেহেতু নিয়মিত ছিল না, তাই মুহাজিরদের জন্য কোনো একটি স্থায়ী ব্যবস্থার প্রয়োজন ছিল। অনেকে এইভাবে অন্যের উপর নির্ভরশীল থাকাটাকে পছন্দ করতেন না। তারা চাচ্ছিলেন কোনো একটি আয়ের পথ খুঁজে বের করতে। কিন্তু মদিনাতে তারা যে একেবারেই নতুন, ভালোভাবে হাট বাজার পর্যন্ত চেনেন না। তাছাড়া পুঁজি বা পাবে কোথায়? যা কিছু ছিল সবই তো মক্কায় ফেলে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মুহাজির আনসারদের মধ্যে যদি ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দেওয়া যায়, তাহলে এক ভাই অন্য ভাইকে সাহায্য সহযোগিতা করতে পারবে। ধীরে ধীরে মুহাজিররাও কাজকর্ম করে নিজেরাই নিজেদের জীবিকার ব্যবস্থা করে নিতে পারবে। মক্কাবাসী আদিকাল থেকে এই ব্যবসা বাণিজ্যে পারদর্শী ছিল, আর মদিনাবাসী ছিল কৃষি নির্ভর। দুইয়ের সমন্বয় ঘটলে এক সুন্দর অর্থনৈতিক সমতাও গড়ে উঠবে। মসজিদ নির্মাণ শেষ হলে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ডাকলেন। তার আহ্বানে সবাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে সমবেত হন। মুহাজিররা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তিনি মুহাজিরদের দেখে আনসারদেরকে বলেন, এরা তোমাদের ভাই। অতঃপর একজন আনসার ও একজন মুহাজিরকে বলতে লাগলেন, এখন থেকে তোমরা দুজন ধর্মের বন্ধনে ভাই হয়ে গেলে। সাথে সাথে একজন আরেকজনকে মনের পরম আনন্দে জড়িয়ে ধরেন। সে কি এক মনোরম দৃশ্য, ভাষায় বোঝাতে পারবো না।
কোনো মুহাজির ভাইয়ের হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, তোমাদের মধ্যে কে তাকে ভাই হিসেবে বরণ করবে, সাথে সাথে আনসারদের সবাই দাঁড়িয়ে যেতেন। নিজেরা পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিতেন। প্রত্যেকে বলতেন, আমি আগে বলেছি ইয়া রাসূলাল্লাহ। পাশ থেকে অন্যরাও একই আওয়াজ তুলতেন। ফলে লটারির মাধ্যমে সমস্যার সমাধান করা হতো। এমন অনেক ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা রাখবেন? প্রত্যেকেই দাবি করছেন আমি অগ্রগণ্য, তাই লটারির ব্যবস্থা করতেন। লটারিতে যার নাম উঠত তার সাথে সে মুহাজির ভাইকে জুড়ে দিতেন। মমতার বন্ধনে আবদ্ধ এ সকল আনসারেরা বাড়িতে গিয়ে সংসারের যাবতীয় সম্পত্তি সমানভাবে ভাগ করে অর্ধেক মুহাজির ভাইটিকে দিয়ে দিতেন। ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জিরাত, গাছপালা, দাস দাসী সব কিছু তাদের সামনে দিয়ে বলতেন, এর অর্ধেক তোমার, তুমি যে ভাগ নিতে চাও নিয়ে নাও, বাকিটা আমার, প্রয়োজনে আমার অংশ থেকেও তুমি ভোগ করতে পারবে। এমনও ঘটনা আছে, একজন আনসারি তার মুহাজির ভাইকে ডেকে বলতেন, ভাই আমার দুজন বিবি আছে, একজন তুমি নিয়ে যাও, কাকে তোমার পছন্দ বলো, আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি তাকে বিয়ে করে ফেলো। এমন একজন আনসার ও মুহাজিরের কথা তোমাদের শোনাবো। আব্দুর রহমান ইবনে আউফ নামে নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি হিজরত করে মদিনায় আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাআদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার অধিবাসী একজন আনসারী। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একজন মুহাজিরকে ভাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা। দুহাতে ভাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে কি দিয়ে খুশি করব বলো তো? আল্লাহর মেহেরবানিতে আমার ধন সম্পদের কোনো অভাব নেই। আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি। আমার দুটি বড় বড় ফলের বাগান আছে, দুজন স্ত্রী আছে। বাগান দুটির মধ্যে যেটা তুমি পছন্দ করবে সেটাই তোমাকে লিখে দেব। হ্যাঁ, আর শোনো, আমার যে দুজন স্ত্রী আছে তাদের মধ্যে যাকে তোমার ভালো লাগে বলো, এক্ষুনি মুক্ত করে দিচ্ছি, তুমি তাকে বিয়ে করে নাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার ভাইয়ের আন্তরিকতা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন। তাকে কাছে রেখে বললেন, ভাই, আল্লাহ তোমার ধন সম্পদ স্ত্রী পরিজনে আরও বরকত দান করুন। আমার এসবের কিছুই দরকার নেই। তুমি শুধু আমাকে বাজারের পথটা দেখিয়ে দাও, দেখবে অল্প দিনেই আমি ভালো ব্যবসায়ী হয়ে গেছি। ব্যবসায় আমার পূর্ব অভিজ্ঞতাও আছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ভাইকে বাজারের পথ দেখিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল ব্যবসায়ী হয়ে যান। তাই বলে আনসার ভাই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আন্তরিকতার কথা তিনি কোনোদিন ভুলেননি। সারা জীবন তার এই ভাইয়ের অবদানের কথা বড় গলায় স্বীকার করেছেন। হ্যাঁ, সে অনেক দীর্ঘ আলোচনা, এমন অনেক ঘটনাই আছে। তোমাদের জানার জন্য একটি মাত্র বললাম, অন্যগুলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পড়ে নিও। বন্ধুরা, সারা দুনিয়ায় এমন ভালোবাসা ও মমতার আরেকটি দৃষ্টান্ত কোথাও খুঁজে পাবে না। তাই বলে মুহাজির ভাইরাও কিন্তু উদারতায় কম যাননি। তারা আনসার ভাইদের কৃতজ্ঞতা জানিয়ে বলতেন, ভাই, তুমি আমাকে যে সম্মান দেখালে তার জন্য তোমার নিকট আমি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন তোমাকে এর উত্তম প্রতিদান দেন। ওসব তোমারই থাক। তুমি বরং আমাকে একটু বাজারের রাস্তাটা দেখিয়ে দাও, আমি দেখি সেখানে কিছু একটা করতে পারি কিনা। এটাই ছিল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। হায়, আজ আমরা ইসলাম থেকে কত দূরে সরে এসেছি। আমাদের চোখের সামনেও যদি কোনো এক মুসলমান ভাই অভাব অনটন ক্ষুধা দারিদ্রতা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়, সাহায্য তো নয়, সামান্য একটু দুঃখ প্রকাশ করতেও আমরা রাজি নই। আবারও কোনো ভাই যদি দয়া করে সামান্য কিছু নিয়ে এগিয়েও আসেন, তখন আমরা তার সবটুকু গ্রাস করতে উঠে পড়ে লেগে যাই। বন্ধুরা, তোমাদের নিকট তোমাদের ভাইয়ার একটি অনুরোধ রইল, তোমরা যেন এরকম না হও। তোমাদের জীবন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা কেরামদের মতো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। জেনে রেখো, বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। কথা অনেক বেশি হয়ে গেল, এ বিষয়ে আর নয়। এবার বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিরল একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো সেখানে যাই। আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমরা বর্তমানে নবীজির মদিনার জীবন নিয়ে আলোচনা করছি।
এখানে যে সব কাহিনী আলোচনা হবে, মনে রাখবে এগুলো সবই নবীজির মাদানী জীবন থেকে নেওয়া। মদিনায় অনেক আগে থেকেই বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করত। তারা সকলে যে ইসলাম গ্রহণ করেছিল এমন নয়। বিশেষ করে ইহুদিরা তখন ইসলাম কবুল করেনি। পরে অবশ্য বেশ কয়েকজন ইহুদি ইসলাম কবুল করেছিলেন, তবে অধিকাংশই ইহুদি ইসলাম কবুল করা থেকে বিরত থাকেন। সে এক বিরাট লম্বা কাহিনী। সেই সব ঘটনা আমরা এখানে আলোচনা করব না। আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো শুধু মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে। মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখানে বিভিন্ন মত ও আদর্শের লোক বসবাস করে। তাছাড়া গোত্রীয় শক্তিমত্তা প্রদর্শনের একটি প্রবণতা তাদের মধ্যে আগে থেকেই ছিল। ইহুদিরা এখন পর্যন্ত তেমন একটা উচ্চবাচ্য না করলেও ভবিষ্যতে হয়তো বড় ধরনের কোনো হট্টগোল বাঁধিয়ে দিতে পারে, এমন একটি আশঙ্কা পূর্ব থেকেই ছিল। তাই সময় থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একটি চুক্তিতে আবদ্ধ করতে চাইলেন, ভবিষ্যতে যাতে কাজে আসে। দেশের আইন শৃঙ্খলাও বজায় রাখা সহজ হয়। মুসলমানরা তো আগে থেকেই নবীজিকে বরণ করে নিয়েছেন, তাদের সকল নেতৃত্ব কর্তৃত্ব নবীজির হাতে ছেড়ে দিয়েছেন। কিন্তু অন্য যারা আছে তাদেরকে কোনো একটি চুক্তির আওতায় আনতে পারলে একদিকে বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশকে যেমনি নিরাপদ রাখা যাবে, অন্যদিকে অভ্যন্তরীণ গোলযোগ হতেও মানুষ নিরাপদ থাকবে। এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্প্রদায়ের নেতাদের নিয়ে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে সর্বমোট 52টি ধারা যোগ করা হয়েছিল। ইতিহাসে এটাকে মদিনা সনদ বলে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে এটাই সর্বপ্রথম লিখিত পূর্ণাঙ্গ সংবিধান। আজও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান রচনার ক্ষেত্রে আদর্শ হিসেবে মদিনা সনদকে সামনে রাখা হয়। সে যাগে এ সংবিধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমান অমুসলমান নাগরিকের নাগরিক অধিকার সহ শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। প্রত্যেককে যার যার ধর্ম পালনের নিশ্চয়তাও দিয়েছিলেন। অহেতুক ঝগড়া বিবাদ রক্তপাত এড়ানোর জন্য বিচার ব্যবস্থা চালু করেছিলেন, যার প্রধান বিচারপতি ছিলেন নবীজি নিজে। যাতে সিদ্ধান্ত হয়েছিল জাতীয় যে কোনো কর্মকাণ্ডে সকলে একযোগে কাজ করবে। বহিঃশত্রুর আক্রমণের সম্ভাবনা দেখা দিলে সকলে একযোগে তা প্রতিহত করবে। এমন অনেক ধারাই সেখানে স্থান পেয়েছিল। সবটা এখানে উল্লেখ করা সম্ভব নয়, বড় হলে পড়ে দেখবে। তোমাদের ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র কয়েকটি ধারা এখানে তুলে ধরেছি। 1. রক্তপণ পূর্বের ন্যায় বহাল থাকবে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে নিহত ব্যক্তির পরিবারকে যথাযথ রক্তপণ প্রদান করতে হবে। 2. ইহুদি সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। 3. ইহুদি ও মুসলমান পরস্পর বন্ধু সম্পর্ক বজায় রাখবে। 4. ইহুদি হোক বা মুসলমান হোক, যে কেউ কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে সকলে মিলে তা প্রতিহত করবে। 5. কোরাইশদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না। 6. মদিনা আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষায় সকলে একযোগে যুদ্ধ করবে। 7. কোনো শত্রুর সঙ্গে এক পক্ষ সন্ধি করলে অপর পক্ষ সন্ধি করতে বাধ্য থাকবে, কিন্তু ধর্মীয় যুদ্ধের বেলায় এই শর্ত প্রযোজ্য হবে না। মোটামুটি এই ছিল শান্তি চুক্তির মূল বক্তব্য। এর সাথে বাকিগুলো উপধারা হিসেবে যোগ করা হয়েছিল। আসহাবে সুফফার কাহিনী। প্রিয় বন্ধুরা, শিরোনাম দেখে তোমাদের মনে একটা খটকা লাগতে পারে। আসহাবে সুফফা অর্থ তো আমরা বুঝলাম না। আসলে কথাটা ঠিক, অর্থটা তোমাদের বলা হয়নি। এটা একটি আরবি বাক্য। ইসলামী পরিভাষায় আসহাবে সুফফা একটি অতি পরিচিত নাম। আসহাব শব্দটি বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে। এখানে অধিবাসী অর্থে ব্যবহার করা হয়েছে। আর সুফা অর্থ চাতাল বা আঙিনা। এখানে আসহাবে সুফা বলে বোঝানো হয়েছে যে সকল মুসলমান ঘর সংসার ফেলে মদিনায় এসে নবীজির মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন তাদেরকে। নবীজির মসজিদ একটি খোলা বারান্দার মতো ছিল। এখানে যে সকল মুহাজির ভাইয়েরা কোথাও স্থান করতে পারেননি তারা থাকতেন। আবার অনেকে এমনও ছিলেন যারা অন্যত্র স্থান পেয়েছিলেন ঠিকই, কিন্তু সার্বক্ষণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার জন্য সব কিছু ফেলে এখানে থেকে গেছেন। তাদের অবস্থানটা ছিল একেবারে নবীজির কুটিরের পাশে। যে কোনো সময় তারা নবীজির দর্শন লাভ করতে পারতেন। তিনি যখন যা বলতেন সব কিছুই তারা শিখে নিতেন। তাদের জীবন ধারণের তেমন কোনো ব্যবস্থা ছিল না। কেউ কোনো কিছু দিলে খেতেন, না দিলে না খেয়ে পড়ে থাকতেন। কোরআন পড়তেন, রাসূলের হাদিস মুখস্থ করতেন। এটাই ছিল তাদের একমাত্র কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একজন শিক্ষক ঠিক করে দিলেন। তিনি তাদেরকে পড়াতেন,
দিন রাত তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তারা ছিলেন নবীজির দরবারের স্থায়ী মেহমান। তিনি তাদেরকে না খাইয়ে কখনো কিছু খেতেন না। মাঝে মধ্যে বিভিন্ন ধনী সাহাবীদের ডেকে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলতেন। অনেক সময় আনসার ভাইয়েরা বাগান থেকে খেজুরের থোকা এনে চাতালের খুঁটির সাথে ঝুলিয়ে দিতেন। সেখান থেকে একটা একটা খেজুর খেয়ে তারা দিনের পর দিন কাটিয়ে দিতেন। বনে ভালো তেমন কোনো কাপড়ও ছিল না। কখনো একসাথে দুটি চাদর তারা ব্যবহার করতে পারেননি। কোনো মতে একটি চাদর দিয়েই শরীর ঢেকে রাখার ব্যবস্থা করতেন। তাদেরকে দেখলে উন্মাদ, উদ্ভ্রান্তের মতো মনে হতো। অনেক সময় ক্ষুধা, দুর্বলতা হেতু দাঁড়িয়ে নামাজ পর্যন্ত পড়তে পারতেন না। অনেকে তো দুর্বলতা হেতু পথে ঘাটে মসজিদে জ্ঞান হারিয়ে পড়ে থাকতেন। সাহাবাদের এই দলটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। সব সময় তাদের খোঁজ খবর নিতেন। নিজে কিছু খাওয়ার আগে আসহাবে সুফার খোঁজ নিতেন। একদিনের ঘটনা, নবীজির আদুরে কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আব্বাজান, যাতা পিষতে পিষতে আমার হাতে ফোস্কা পড়ে গেছে। আপনি আমার জন্য একজন বাদী রেখে দিন। ছোট কন্যা ফাতেমা অভাবী সংসার, অনেক কাজ একা কুলোতে পারছেন না বলে বাবার কাছে এসেছেন একজন বাদীর আবদার নিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তরে কি বললেন শুনবে? তিনি বললেন, মা, আসহাবে সুফার লোকগুলো না খেয়ে মারা যাবে আর আমি তোমাকে একজন বাদী রেখে দেব, এটা কি ঠিক হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার মনের অবস্থা বুঝতে পারলেন, তাই আর কোনো উত্তর করলেন না, নীরবে চলে গেলেন। এই ঘটনা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটিকে কত বেশি ভালোবাসতেন। এই আসহাবে সুফারও একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এমন আরও অনেকেই আছেন যারা নবীজির জীবদ্দশায় ও পরে কোরআন হাদিসের ক্ষেত্রে অনন্য অবদান রেখে গিয়েছেন। এত কষ্টের মধ্যেও তারা কখনো নবীজিকে ছেড়ে সুখের সন্ধানে বের হননি। নবীজির জীবনে এই আসহাবে সুফার লোকদের নিয়ে অনেক আশ্চর্য কাহিনী আছে। সেগুলো আর এখানে আলোচনা করছি না। তাদের নিয়ে অনেক বড় বড় বই লেখা হয়েছে। সুযোগ হলে পড়ে নিও। বন্ধুরা বন্ধুরা বলো তো, বইয়ের মাঝামাঝি এসে এই কাহিনীটা কেন লিখলাম? তোমরা অনেক ধৈর্য ধরে বইটি এই পর্যন্ত পড়ে এসেছো। আমার মনে ভয় হচ্ছিল এবার কিনা বলে বসো এত লম্বা নবীজির জীবনী এ কি পড়া শেষ করা যাবে? তোমাদের একটু সাহস দেওয়ার জন্য এই কাহিনীটা লিখলাম। এখন হয়তো এই কথা আর কেউ বলবে না যে এত বড় বই পড়ার সময় কই আমাদের। আসহাবে সুফার জীবন কাহিনী পড়ার পর আমরা কি আর এমন কথা বলতে পারবো কখনো? আমাদের সামনে খাবার আছে, পরনে ভালো ভালো কাপড় আছে, থাকার মতো ঘর আছে, হাতে প্রচুর সময়ও আছে। তারপরও যদি আমরা আমাদের প্রিয় নবীজিকে জানতে না পারি, তার জীবনী পড়তে না পারি, একটু পড়তেই ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে এই দুঃখ রাখবো কোথায়? আশিক রাসূল বা নবী প্রেমের দাবি করা কি আমাদের সাজে? আসহাবে সুফার হাজার ভাগের এক ভাগ কষ্ট যদি আমাদের জীবনে আসে, আল্লাহ না করুন, তখন তো মনে হয় আমরা ধর্ম ছেড়েই পালাবো। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তার উজ্জ্বলতম সুন্দর জীবন আদর্শ, এই আদর্শের মাঝেই লুকিয়ে আছে নবীজির জীবন্ত প্রতিচ্ছবি। তোমরা যদি একটু মন দিয়ে তার জীবনী পাঠ করো, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে তোমরা তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে। সাহাবা কেরামের মতো শত কষ্টের মাঝেও তোমরা ঈমানকে সজীব রাখতে পারবে। ভাইয়ারা, এবার কি মনে হচ্ছে জানো? বাকি অংশটুকু তোমরা হয়তো এক বৈঠকেই পড়ে শেষ করে ফেলবে। সামনে আসছে সব যুদ্ধের কাহিনী। যুদ্ধ মানেই তো সব অন্যরকম ঘটনা, কিন্তু নবীদের যুদ্ধ আর সাধারণ মানুষের যুদ্ধ একরকম নয়। পড়লেই বুঝতে পারবে। সাধারণ মানুষেরা যুদ্ধ করে শুধু রাষ্ট্র জয়ের জন্য, আর নবীরা যুদ্ধ করেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, মানবতার মুক্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এখনই শোনাবো সেই সব কাহিনী। তার আগে আরেকটি ঘটনা বলবো মাত্র। মদিনার আকাশে অশান্তির কালো মেঘ। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন প্রায় 1 বছর হতে চলল। হিজরতের বছর 3 পূর্বে এখানে ইসলাম প্রচারের কাজ শুরু হয়। প্রথম দিকে গুটি কয়েক মুসলিম আনসার এই দাওয়াতের কাজ শুরু করেন। এরপর মক্কি শিক্ষক মুসআব ইবনে উমাইরের আগমন ও দাওয়াতের ফলে ক্রমেই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নবুয়তের 13তম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্য মুসলমানদের মদিনায় পাঠাতে শুরু করেন, তখন থেকে নবাগত মুহাজির আর মদিনার আনসারদের যৌথ প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম মদিনায় ডালপালা ছড়াতে থাকে। বিভিন্ন গোত্রের লোকজন দলে দলে শান্তির ধর্ম ইসলাম কবুল করার ফলে মুসলমানদের মনে নতুন করে আশার আলো সঞ্চার হয়। তারপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় চলে আসেন, তখন তো আর কোনো কথাই নেই। মুসলমানরা সুসংগঠিত একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য মদিনায়ও একটি মসজিদ নির্মাণ করেন।
প্রতিদিন ৫ বার মুসলমানরা সেখানে সমবেত হচ্ছেন, নবীজির কথাবার্তা শুনছেন, পবিত্র কোরআনের শিক্ষা নিচ্ছেন। তার উপর তিনি সকল গোত্রের সমন্বয়ে ঐতিহাসিক শান্তি চুক্তির মতো একটি দুরূহ কাজও সম্পাদন করে ফেলেছেন। তিনি এখন সমগ্র মদিনার অবিসংবাদিত একজন নেতা। মদিনাবাসী, মুসলমান ও অন্যান্য গোত্রের লোকেরা পর্যন্ত তার নেতৃত্ব মেনে নিয়েছেন। ইহুদিরা তাকে নবী হিসেবে মেনে না নিলেও শান্তি চুক্তির ফলে তারাও তার নেতৃত্ব মেনে নিয়েছে। তাছাড়া অন্যান্য গোত্রের তুলনায় ইহুদিরা যেহেতু বেশি শক্তিশালী ছিল না, এই চুক্তি ভঙ্গ করার মতো সাহস তাদের হয়নি। তাই এই পর্যন্ত মদিনায় বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সহ অবস্থান বেশ শান্তিপূর্ণই ছিল। আনসাররাও মনে প্রাণে নবীজিকে বরণ করে নিয়েছেন। নেতা হিসেবে তাকেই শিরোধার্য বলে গ্রহণ করেছেন। পূর্বে তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে অনেক কলহ বিবাদ ছিল। নবীজির বলিষ্ঠ নেতৃত্ব আর উদার মানসিকতার সামনে আজ তারা সবকিছু ভুলে গেছেন। সকলে এক মায়ের সন্তানের মতো অভিভাবক হিসেবে নবীজিকে মেনে নিয়েছেন। এতে মদিনার কিছু আতেল নেতার নেতৃত্বের মসনদ হারাতে হয়েছে। মসনদ হারাবার দুঃখ যন্ত্রণায় ওসব আতেলদের গা জ্বালা শুরু হয়। প্রকাশ্যে মুখে কিছু না বলতে পারলেও ভিতর ভিতর তারা জলে পড়ে ভস্ম হচ্ছিল। এতক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমি কাদের কথা বলতে চাচ্ছি তা তোমরা হয়তো অনেকেই ধরে ফেলেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি মুনাফিকদের কথাই বলতে চাচ্ছিলাম। অনেক দিন ধরে এক শ্রেণীর ধুরন্ধর লোকেরা মদিনায় নেতৃত্ব করে আসছিল। তন্মধ্যে একজন ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটার নাম তোমরা সকলেই জানো। সে যুগে আরবের জনগণ সাধারণত গোত্রীয় শাসন মেনে চলত। কোনো একটি গোত্রের নেতা হতে পারলে তার আর কোনো কিছু করে খেতে হতো না। গোত্রের সব কিছুই তার আঙ্গুলি ইশারায় চলত। আর ওই লোকটি তখন আওস ও খাজরাজ গোত্রের নেতা। এই নেতৃত্বের একটি কাহিনী আছে। নবীজির হিজরতের পূর্বে মদিনায় একটি বড় ধরনের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধকে বুআস যুদ্ধ বলা হয়ে থাকে। অনেকদিন এই যুদ্ধ চলার পর উবাইয়ের মধ্যস্থতায় শেষ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হয়। যুদ্ধ বন্ধ হওয়ার পর দু গোত্রের লোক সহ সকলে মিলে তাকে মদিনার জাতীয় নেতা হিসেবে ঘোষণা দেয়। ইসলাম যখন মদিনায় প্রবেশ করে তখন তার মাথায় রাজমুকুট পরানোর আয়োজন চলছিল। তার সম্প্রদায়ের লোকেরা তার জন্য একটি আলোক ঝলমল সোনালী রাজমুকুটও বানিয়ে রেখেছিল। কিন্তু ইসলাম ও নবীজির আগমনের ফলে সেই রাজমুকুট আর তার মাথায় পরা হয় না। মাথার মুকুট ঘরের সিন্ধুকে আটকা পড়ে, সেখান থেকে আর কোনোদিন বের হয়নি। আর এই সোনার মুকুটের চেয়ে আরও বড়, আরও সম্মানী মদিনাবাসীর ভালোবাসার মুকুট গিয়ে ওঠে মক্কা থেকে আগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। এখন সবাই তাকে মানে শ্রদ্ধা করে। আর তার আগমনে হবু সম্রাট উবাই একজন সাধারণ প্রজায় পরিণত হয়। এই অপমান কি আর সহ্য করা যায়? তারপরও আর কি করা, জোর করে তো আর সম্রাট হওয়া যায় না। বেচারা উবাই যখন দেখল গোত্রের লোকেরা তাকে ফেলেই মুসলমান হয়ে গেছে আর কখনো ইসলাম থেকে তাদের ফিরে আসার সম্ভাবনা নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও সে লোক দেখানো ইসলাম কবুল করে। তবে রাজমুকুট হারাবার যন্ত্রণা তখনও তার অন্তরে দাউ দাউ করে জ্বলছিল। উবাই তো অনেক বড় পদ হারিয়ে জ্বলছে। কিছু লোক এমনও ছিল যারা এর চেয়ে ছোট ছোট পদ হারিয়ে জ্বলছিল। তারা সকলে উবাইয়ের সাথে যোগ দিল। ইসলামের ক্ষতি সাধনের জন্য গোপনে উঠে পড়ে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সামনে গেলে তারা একেবারে ভিজা বেড়ার মতো লেজ গুটিয়ে বসে থাকতো, জোরে জোরে আল্লাহ ও রাসূলের প্রশংসা করত। আর একটু সরে গেলেই ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের চক্রান্ত করত। মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে দেওয়ারও নানা চক্রান্ত করত। এভাবেই একদিন এক দেহ এক প্রাণ মদিনার মুসলমান সমাজের মধ্যে মুনাফিকদের একটি পক্ষ গড়ে ওঠে, যাদের ব্যাপারে সদা সর্বদা মুসলমানদের সতর্ক থাকতে হতো। এদের অবস্থা ছিল মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, অর্থাৎ সামনে তারা খুবই ইসলাম ও নবীজির ভক্ত ছিল, কিন্তু সুযোগ পেলেই খঞ্জরটি বসিয়ে দিত। এই মুনাফিকদের দল মুসলমানদের প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ানক ছিল। কোরআনে কারিমে বারবার এই জাহান্নামী মুনাফিকদের কথা এসেছে। এছাড়া ইহুদিদের একটি দল তো ছিলই। প্রথম দিকে ইহুদিরা মুসলমানদের সাথে বেশ ভালো ব্যবহারই করেছে। ধর্মমতে তারা ভিন্ন ছিল ঠিকই, কিন্তু তাই বলে মুসলমানদের বিরোধিতা করত না, কারণ ধর্ম হিসেবে ইসলামের সাথে তাদের ধর্মের অনেক মিল ছিল। ইহুদিরা আল্লাহ, রাসূল, নবী, কিয়ামত এই সব কিছুই বিশ্বাস করত, যদিও তাদের এই বিশ্বাস দীর্ঘকাল অজ্ঞ ও মূর্খ মূর্তিপূজক জাতিগুলোর সাথে বসবাস করার কারণে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। তাই বলে একেবারে সবটা ধুয়ে মুছে যায়নি। তাছাড়া নবীজির দাওয়াতও ছিল অনেক ব্যাপক। তিনি পূর্বেকার সকল নবী ও কিতাব সমূহের প্রতি লোকদেরকে ঈমান আনতে বলতেন। এসব দেখে তারা চিন্তা করলো
খামোখা আমরা কেন তার সাথে বিবাদে জড়াবো? তিনি তো আমাদের নবী রাসূলকেও সম্মান করেন, আমাদের আসমানি কিতাবগুলোকেও মানেন, তার অনুসারীদেরকে এগুলোতে বিশ্বাস করতে বলেন। তাই প্রথম মুসলমানদের বন্ধুও নয়, দুশমনও নয়, এমন ভূমিকা পালন করে। এই মনোভাব অবশ্য খুব বেশি দিন ধরে রাখতে পারেনি। পরে তারাও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতায় নেমে পড়ে। মক্কার কুরাইশদের উস্কানিতে তারাও প্রিয় নবীজিকে হত্যা করার মতো জঘন্য ষড়যন্ত্রের আশ্রয় নেয়। সে কাহিনী পরে বলছি। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী পড়তে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? একটু লম্বা হয়ে যাচ্ছে এই যা, তাছাড়া আমার তো মনে হয় তোমাদের খুব ভালো লাগছে। এর চেয়ে অনেক লম্বা গল্প কাহিনী কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি ও অনায়াসে পড়ে ফেলি। সেগুলোতে হয়তো সময় কাটে, কিন্তু উপকার কি কিছু হয়? ভূত প্রেতের গল্প পড়ে সময় নষ্ট করার চেয়ে প্রিয় নবীজির জীবনী পড়া অনেক ভালো, তাই না? এতে একদিকে যেমন প্রিয় নবীজিকে জানতে পারবে, অন্যদিকে সওয়াবও পাওয়া যাবে। এর চেয়ে ভালো লাভজনক কাজ আর কি হতে পারে? মহানবীর জীবনী বলে কথা, লম্বা তো একটু হবেই। তবে আমি চেষ্টা করছি সংক্ষেপ করে বলতে। এতক্ষণ যখন ধৈর্য ধরেছ, আর একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার আমাদের আলোচনা চলবে যুদ্ধ নিয়ে। এর মাঝখানে আরেকটি মজার কাহিনী আছে, তোমরা যদি রাগ না করো তাহলে বলতে পারি। কাহিনীটা হলো কেবলা পরিবর্তন নিয়ে। জানা থাকলে ভবিষ্যতে তোমাদেরই কাজে আসবে। কেবলা পরিবর্তন। প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো কাবা শরীফ কেবলা হওয়ার পূর্বে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন? সেই কাহিনী। তখন এটাই ছিল সকলের কেবলা, সেদিকে মুখ করেই সকল নবী রাসূলগণ নামাজ পড়তেন। আমাদের প্রিয় নবীজিও কয়েক বছর পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। তার মনে খুব আর্য ছিল আল্লাহ যদি কাবাকে মুসলমানদের জন্য কেবলা করে দিতেন। এই আশা নিয়ে তিনি প্রায়ই নামাজের মধ্যে আকাশের দিকে তাকাতেন আর মনে মনে ভাবতেন, এই বুঝি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান নিয়ে আসছেন। এভাবে অনেক দিন কেটে গেল। যতই দিন যায় নবীজির মনের আগ্রহ ততই বাড়তে থাকে। মদিনায় আসার পরও ১ বছর ৪ মাস কেটে গেল, এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। দ্বিতীয় হিজরি শাবান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের নিয়ে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন। যথারীতি ২ রাকাত নামাজও পড়ে ফেলেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনার ও মুসলমানদের মনোবাসনা পূর্ণ করেছেন। কাবা শরীফকে আপনাদের জন্য কেবলা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবা শরীফের দিকে ঘুরে দাঁড়ালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবা কেরাম সকলেই ঘুরে দাঁড়ালেন। বাকি ২ রাকাত কাবার দিকে মুখ করেই আদায় করেন। নামাজ শেষে সকলকে সুসংবাদ দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে কাবা শরীফকে আমাদের জন্য কেবলা নির্ধারণ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে উপস্থিত মুসলমানরা খুশিতে নেচে ওঠেন, প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন। মুহূর্তেই মদিনার অলিতে গলিতে এই সংবাদ ছড়িয়ে দেন। সেই থেকে এই কাবাকে সামনে করে আমরা নামাজ আদায় করছি। বন্ধুরা, এতক্ষণ কেবলা নিয়ে আলোচনা করলাম। তোমরা কি জানো কেবলা কাকে বলে? মনে রাখো, মুসলমানরা যেদিকে মুখ করে নামাজ আদায় করে সেটাকে কেবলা বলা হয়। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আজ অনেক বছর মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে ইহুদিরা দখল করে রেখেছে। সেখানে মুসলমানদের প্রবেশও নিষেধ। ইহুদিদের কবল থেকে এই মসজিদ মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় ও শেষ কেবলা বাইতুল্লাহ কাবা শরীফ। এটা আমাদের প্রিয় নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। এই মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, আর বাইতুল মুকাদ্দাসে পড়লে ৫০,০০০। আজ মদিনার মসজিদে ১,০০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাব। শুরু হচ্ছে যুদ্ধের কাহিনী। চতুর্থ অধ্যায়, যুদ্ধের সূচনা। বন্ধুরা, ইসলামের যাত্রা শুরু হয়েছে ১৪ বছর। তন্মধ্যে ১৩ বছর কেটেছে মক্কায়। নবুয়তের এই দীর্ঘ ১৩ বছর মক্কায় নবীজির জীবন কেমন কেটেছে তা তোমাদেরকে আবার নতুন করে বলার প্রয়োজন নেই। এই ১৩ বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের পক্ষে যুদ্ধ তো দূরে থাক, জোরে একটি কথা বলাও ছিল রীতিমতো দুঃসাধ্য। একদিকে কুরাইশ ও মক্কার তাবৎ সম্প্রদায়, যারা অস্ত্রে শক্তিতে সংখ্যায় বিপুল, অন্যদিকে গুটি কয়েক মুসলমান যাদের হাতে না আছে তেমন কোনো অস্ত্র, না সংখ্যায় তারা তাদের সমকক্ষ। শক্তি সামর্থ্যের কথা না হয় বাদই দিলাম, সংখ্যাটাও তো অবশ্যই দেখতে হবে। এ অবস্থায় যুদ্ধে গেলে এত দিনে সামান্য যা অর্জন হয়েছে তাও শেষ হয়ে যেত। তাছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া তো আর কোনো নবী যুদ্ধে নামতে পারেন না। মদিনায় আসার পরও ১ বছর পর্যন্ত আল্লাহ পাক মুসলমানদের যুদ্ধ থেকে বিরত রাখেন।
তিনি ইরশাদ করেন, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো এবং নামাজ কায়েম করো। যুদ্ধ মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ। মানব জীবনের সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে জিহাদ বা যুদ্ধ। যুদ্ধে মানুষ যেমন অনেক কিছু অর্জন করে, তেমনি অনেক কিছু হারায়ও। এখানে জান, মাল, ইজ্জত, সম্মান, শক্তি, সামর্থ্য সব কিছু নিয়ে উপস্থিত হতে হয়। অপ্রস্তুত অবস্থায় যুদ্ধ ঘোষণা বোকামি ছাড়া আর কিছু নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর ধীরে ধীরে মুসলমানরা সেই শক্তি সামর্থ্য অর্জন করতে থাকেন। এখানে মক্কার মতো প্রতি মুহূর্তে ঘরের শত্রুর মোকাবেলা করতে হতো না। যদিও মুনাফিকরা প্রতি মুহূর্তে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতে বেশ তৎপর থাকত, তারপরেও কখনো তারা এমন শক্তি অর্জন করতে সক্ষম হয়নি যার দ্বারা মুসলমানদের সহজে উৎখাত করতে পারে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পান। সে কারণে অন্যান্য অমুসলিম সম্প্রদায়গুলো যখন তখন মুসলমানদেরকে হয়রানি করতে পারেনি, যার ফল হয়েছে আল্লাহর মেহেরবানিতে এক বছরেই মুসলমানরা মদিনায় বেশ শক্তিশালী হয়ে ওঠেন, সংখ্যায়ও বেশ অগ্রগতি লাভ করেন। আনসারদের অসাধারণ ত্যাগ, নবীজির পক্ষপাতহীন নেতৃত্ব মুসলমানদের মনে দারুণ আস্থার সৃষ্টি করে। তারা এখন প্রয়োজনে ইসলামের জন্য জান দিতেও প্রস্তুত। যদিও ইসলাম গ্রহণের সাথে সাথে তাদের মধ্যে এই স্পৃহা সৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহ পাক ধীরে ধীরে তাদের এই চেতনাকে আরও বেশি মজবুত করার জন্য সময় দেন। যুদ্ধকে বিলম্ব করে তাদেরকে আত্মিক উন্নতির পাশাপাশি নামাজ কায়েম করার নির্দেশ দিতে থাকেন। তাওহীদ ও রিসালাতের প্রতি বেশি বেশি গুরুত্ব আরোপ করেন, যাতে ইহলৌকিক জীবনের মোহ, সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ তাদের চোখের সামনেই মূল্যহীন হয়ে পড়ে। আল্লাহ পাকের আনুগত্য, প্রবৃত্তির বিরোধিতা, দ্বীনের জন্য আত্মত্যাগের মতো কঠিন কাজ তাদের জন্য সহজ হয়ে যায়। 14 বছর ধরে মুসলমানদের নিকট থেকে এই পরীক্ষা নেওয়ার পর দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রত্যক্ষ যুদ্ধ বা জিহাদের অনুমতি দেন।